এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য যে নির্বাচনটা গত 17 বছর ধরে আমাদের প্রত্যাশা ছিল, যেই নির্বাচনটার জন্য বাংলাদেশের মানুষ 18 থেকে 20 কোটি মানুষ উন্মুখ হয়ে রয়েছে, মুখে রয়েছে, সেই নির্বাচনটাকে যাতে না হয়, দেশে যাতে একটি জনকল্যাণমুখী এবং জনপ্রতিনিধিত্বশীল সরকার যাতে প্রতিষ্ঠিত না হয়, তার জন্য শুধুমাত্র যে দেশের ভিতরে কাজ হচ্ছে তা নয়, কিন্তু দেশের বাইরে থেকেও ষড়যন্ত্র হচ্ছে। আমরা মনে করি সেই সকল ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা বর্তমান সময়ের 18 থেকে 20 কোটি মানুষের প্রাণ স্পন্দন যাকে আমরা মনে করি, সেই তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অতীতে যেভাবে হয়েছে এখনও চেষ্টা হচ্ছে বিভিন্নভাবে, যেটা অতীতে পরিলক্ষিত হয় নাই সেই জিনিসটা ঘটেছে। এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিটা পর্যন্ত ফেলে দেওয়া হয়েছে, এটা কিন্তু অতীতেও ঘটে নাই। তো এই অবস্থা থেকে আমরা মনে করি একটি বৃহৎ দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা শোল্ডারে নিয়েছি আমাদের অনেক দায়িত্ব। সেই 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না, আমরা রাস্তায় রাস্তায় মাইকিং করে জনগণের পাশে রয়েছি। আমরা এখনও সেই শোল্ডারে বৃহত্তম দল হিসাবে আমরা মনে করি যে এই দেশের মানুষের জানমাল রক্ষার দায়িত্ব আমাদের উপর বর্তায় অনেকটা, এবং আমরা তার জন্য এখনও আমরা নিশ্চুপ রয়েছি অনেকটা। কিন্তু আমরা মনে করি খুব দ্রুত এই আইনশৃঙ্খলার পরিস্থিতি যারাই শহীদের রক্তের সাথে বেইমানি করছে, বিভিন্ন ধরনের সংস্থা বলেন, বিভিন্ন ধরনের আধিপত্যবাদী শক্তির কিরণক হিসাবে এখনও কাজ করার চেষ্টা করেছেন, আজকে আমরা তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বাংলাদেশ থেকে কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। যারা এই পতিত স্বৈরাচারের রাস্তায় হাঁটবে এবং বাংলাদেশটাকে আবারও পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বাংলাদেশের যে গণতন্ত্রের যে যাত্রায় আমরা রয়েছি সেই যাত্রাকে বাধাগ্রস্ত করবে, তাদেরকে কিন্তু বাংলাদেশের জনগণ এক বিন্দুও ছাড় দেবে না। আর বিএনপি তো অবশ্যই নয়। আমাদের কেউ এখন পর্যন্ত আলাদাভাবে কেউ এখন পর্যন্ত প্রার্থিতা ঘোষণা করে নাই, কাজ করছে একটি বৃহৎ দল, বাংলাদেশের সবচেয়ে বড় দল। সেই দলের প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে প্রার্থী যদি 2 জন 3 জন 4 জন না থাকে, এটাই অস্বাভাবিক। এটা তো বন্দা পুকুর না, এটা একটা বিশাল সাগর। সেই সাগরে বিভিন্ন ধরনের মাছ থাকবে, বিভিন্ন ধরনের এখানে থাকবে অবশ্যই। এখানে একটা কম্পিটিশন হবে, সেই কম্পিটিশনটা আগামী এবং তার মধ্য থেকে ঘোষণা হবে, তখন আপনারা দেখবেন প্রার্থিতা ঘোষণা হচ্ছে, সবাই একযোগে কাজ করবে দানের শীষের পক্ষে এবং 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে। ধন্যবাদ।